পয়লা বৈশাখ বাঙালিদের কাছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন। পুরনো বছরের সমস্ত খারাপগুলোকে পিছনে ফেলে বাঙালিরা চেষ্টা করে নতুন বছরকে সুন্দরভাবে স্বাগত জানানোর এবং পুরনো বছরের যা কিছু জীর্ণশীর্ণ আছে তাকে ত্যাগ করে নতুনভাবে জীবনটাকে আবার দেখার। নমস্কার বন্ধুরা, আমি সায়নী, তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি শেয়ার করতে চলেছি পয়লা বৈশাখের লক্ষ্মী গণেশ ঠাকুরের পূজাবিধি। নতুন জামা কাপড়, প্রচুর খাওয়া দাওয়া, নিজের পরিবার এবং পরিজনের সঙ্গে সুন্দর সময় কাটানো, শুধু এটাই কিন্তু বাঙালিদের কাছে নববর্ষ নয়। বাঙালিরা চায় এই দিন গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি আনার জন্য প্রথম পূজ্য অর্থাৎ শ্রী গণেশ এবং ধনের দেবী ও শ্রীয়ের দেবী দেবী লক্ষ্মীর পূজা করতে। মনে করা হয় ব্যবসা বাণিজ্য এবং গৃহের জন্য এটি খুবই ফলদায়ী হয়। শুধু যে ব্যবসা বাণিজ্য তাই নয়, এই দিন কৃষিকার্য থেকে শুরু করে যে কোনো শুভ কার্য মানুষ শুরু করতে চায়। মনে করা হয় এই দিনের থেকে শুভ দিন বাঙালিদের কাছে আর কিছু হতেই পারে না। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক বছরের প্রথম দিন আমরা কিভাবে প্রথম পূজ্য শ্রী গণেশের এবং মাতা লক্ষ্মীর পূজা আরাধনা করব অতি সহজ সরলভাবে। আজকে আমি যেই বিধিটি দেখাচ্ছি সেটি অবশ্যই অত্যন্ত সহজ সরল বিধি এবং এই বিধিতে তুমি শুধু যে দোকানে পুজো করতে পারবে তা নয়, তোমার ব্যবসায়ী যে কোনো প্রতিষ্ঠান এবং গৃহেও তোমরা মাতা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের পুজো অনায়াসেই করে নিতে পারবে। পয়লা বৈশাখের দিন স্নান সেরে নতুন বস্ত্র পরিধান করে আমরা গৃহে বা ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রথমে প্রবেশ করব। সেখানে যে প্রথমেই যেটা হবে, আমরা আচমন করব। আচমন অর্থাৎ দেহ এবং মনকে শুদ্ধিকরণ করা। বলবো নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এরপরে হাতে আবারও একবার গঙ্গা জল নেব, নিয়ে আমরা বিষ্ণু স্মরণ করে নেব। বলবো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। এই বলে আমরা হাতটাকে ভালো করে পরিষ্কার করে নেব এবং বিষ্ণু স্মরণ সম্পন্ন করব। মাতা লক্ষ্মী এবং শ্রী গণেশের অত্যন্ত প্রিয় রং হচ্ছে লাল রং। লাল, গোলাপি এবং কমলা এই যে কোনো ধরনের কাপড় পেতে তোমরা পুজো করতে পারো, তবে পয়লা বৈশাখের দিন লাল কাপড়টা পাতাই সর্বোত্তম বলে মনে করা হয়। এখানে আমি সামনে একটু আলপনা দিয়ে নিয়েছি, উত্তর দিকে পাটা পেতেছি আমি। তোমরা চাইলে পূর্ব দিকেও মুখ করে পাটটা পাততে পারো এবং সেটাকে আবৃত করেছি একটি লাল রঙের কাপড়ের দ্বারা। এরপর এই কাপড়ের ওপর আমি সুন্দর করে চালের দ্বারা স্বস্তিক চিহ্ন অঙ্কন করে নেব। বন্ধুরা, স্বস্তিক চিহ্নকে খুবই শুভ একটি চিহ্ন বলা হয়। এই চিহ্নটি গৃহের জন্য এবং তোমার ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য খুব ফলদায়ী হয়। তো এইভাবে আতপ চাল দিয়ে একটু স্বস্তিক চিহ্ন এঁকে নেবে। আর গোলাপের পাপড়ি অর্থাৎ মা লক্ষ্মীকে পদ্মপ্রিয়া এবং গোলাপ প্রিয়াই বলা হয়, তো যে কোনো পদ্মের পাপড়ি বা গোলাপের পাপড়ি দিয়ে এই জায়গাটিতে আমি আসন প্রস্তুত করে নিয়েছি। বন্ধুরা, তোমরা যদি এই স্বস্তিক চিহ্নটি অঙ্কন না করতে পারো, সামান্য একটু চাল ছিটিয়ে নেবে। এরপরে আমি স্নানের বিধি শুরু করব। তো দেখো, এখানে আমি একটু গঙ্গা জল নিয়েছি। তোমরা চাইলে এখানে পানের যোগ্য জলও নিতে পারো, কোনো অসুবিধা নেই। যেটা তোমাদের কাছে খুব সুবিধাভাবে পেয়ে যাবে বা খুব সহজলভ্য হবে, সেই জিনিসটা দিয়েই তোমরা সুন্দর করে পূজাবিধি সম্পন্ন করতে পারো। এর মধ্যে আমি দিচ্ছি একটু অঘরু আর দেব অতি প্রিয় মা লক্ষ্মীর এবং শ্রী গণেশের গোলাপ জল। এরপরে আমি এই গোলাপ জলটিকে একটি গামছার মধ্যে নিয়ে নেব এবং মাটির যে লক্ষ্মী গণেশের আমার মূর্তি আছে সেটাকে আমি মুছিয়ে নেব। বন্ধুরা, তোমাদের কাছে যদি কোনো ধাতব বা পাথরের মূর্তি থাকে তাহলে অবশ্যই এই দিন পঞ্চামৃত তোমরা করাতে পারো। পঞ্চামৃত অর্থাৎ দধি, দুগ্ধ, ঘৃত, মধু, শর্করা এবং পরে অবশ্যই গঙ্গা জল। ভগবান শ্রী গণেশের সিঁদুর অত্যন্ত প্রিয়, তাই সিঁদুর দিয়ে তাকে তিলক করলাম। আর একটি চাল আমি এই সিঁদুরের মধ্যে রেখে দেব। চালটি পড়ে গেলে কোনো অসুবিধা নেই, তবে একটি বা তিনটি চাল দিয়ে তোমরা এইভাবে ভগবান শ্রী গণেশের তিলকের বিধি সম্পন্ন করবে। এরপর আমরা অগ্নিদেবতাকে আহ্বান করব যাতে আমাদের পুজোর তিনি সাক্ষী থাকেন। তার জন্য আমি এখানে একটি প্রদীপ সাজিয়ে নিচ্ছি। আর যে কোনো পুজোয় কিন্তু অগ্নিদেবতাকে সাক্ষী ছাড়া শুরু করা যায় না বা সম্পন্ন করা যায় না। তো এখানে দেখো আমি একটি তিলের তেলের প্রদীপ প্রজ্বলিত করছি। তোমরা চাইলে এখানে ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো।
গণপতি বাপ্পাকে একটি নতুন উপবীত আর মা লক্ষ্মীকে তার কিছু সাজ শৃঙ্গারের জিনিস যেমন আলতা সিঁদুর দিলাম। একটি গাছ কৌটোতে সিঁদুর ভরে মায়ের পাশে রাখলাম আর মায়ের শাখা নোয়া পলাতে সিঁদুর ছুঁয়ে আমি মায়ের পায়ের কাছে সেটা নিবেদন করে দিলাম। একটি ধানের ছড়া মায়ের কাছে আমি নিবেদন করছি। এই পূজাতে যে বিশেষ বিশেষ জিনিসগুলি লাগে সেগুলো আমি একটা জায়গায় সুন্দর করে প্রস্তুত করে নিচ্ছি। মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে গোলাপ ফুল। এছাড়াও মালা নিচ্ছি। গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় জবা ফুল আর কিছু হলুদ গাঁদা ফুল আমি নিয়েছি। বন্ধুরা, তোমরা যদি চাও এই দিন কিন্তু লাল রঙের বা গোলাপি রঙের পদ্ম ফুলও পুজোয় নিতে পারো। আজকে আমি সেটা জোগাড় করতে পারিনি, কেন কি আমার এখানে ফুলের বড় অভাব। এখানে আমি দূর্বা আর বেলপাতা নিয়ে নিচ্ছি আর তার মধ্যে গঙ্গা জল ছিটিয়ে আমি শুদ্ধিকরণ করে নিচ্ছি। এই পূজাতে লাল চন্দনের ব্যবহার আবশ্যিক, তাই আমি এখানে একটু লাল চন্দন বেটে নিচ্ছি। এই লাল চন্দন দিয়ে আমি ভগবানের ললাটে তিলকের বিধিও সম্পন্ন করব। তার সাথে সাথে আমার কাছে যে ফুলগুলি আছে তাতেও কিন্তু আমি সুন্দর করে এই লাল চন্দন ছড়িয়ে দেব। বন্ধুরা, তোমরা যে যা পাচ্ছ সেইটুকুনি জিনিস দিয়েই খুব ভক্তি ভরে ভগবানকে পুজো করার চেষ্টা করবে। এমন নয় যে আমি যেগুলো দেখাচ্ছি সব কিছুই তোমাদের আয়োজন করতে হবে, সেরকমটা কিন্তু নয়। ভক্তি ভরে পুজো করবে এবং মাকে এবং প্রথম পূজ্যকে নিজের মনোবাসনা জানাবে। দেখবে অবশ্যই তোমাদের মনোবাসনা তারা পূর্ণ করছেন। ভগবান শুধু আমাদের ভক্তিটাই দেখেন, ভগবান কখনোই আমাদের আয়োজিত জিনিসের দিকে লক্ষ্য রাখেন না। আর অবশ্যই আমি বলবো সৎকর্ম করার কথা। সৎকর্ম করলে আর কিছুই তোমাদের ভাবনা চিন্তায় রাখতে হবে না। অবশ্যই ঘট পেতে পুজো করব। একটু গঙ্গা মাটির ওপর পেতে নিচ্ছি, একটু দূর্বা, আর তারপর তার পাশে আমি ধান পেতে নিচ্ছি। আমি ধান দিয়েই মা লক্ষ্মীর ঘট এবং গণেশ ঠাকুরের ঘট পাতি, এটা সমৃদ্ধি সূচক, তাই পাচ্ছি। আর অবশ্যই গঙ্গা মাটির উপরে একটু লাল চন্দনের বা সিঁদুরের ফোঁটা দিয়ে নেবে। ওই যে বললাম ফুল আমার এখানে পাওয়া যায় না, এটা আমার বড়ই একটা কষ্টের জিনিস। তো আজকে আমি আম্রপল্লবটাও জোগাড় করতে পারিনি। আমার কাছে এই পিতলের আম্রপল্লব ছিল, তাতেই আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদেরও যাদের আমার মতন অসুবিধা, তারা অবশ্যই এই রকম ধরনের একটি আম্রপল্লব বা পিতলের এখন পানকলা পাওয়া যায়, সবই কিনে রাখতে পারো। আসলে এই ব্যস্ততার জীবনে এবং এই ভাগদৌড়ের জীবনে সব কিছু আয়োজন করে আসলে পুজো দেওয়াটা সম্ভব নয়। তাহলে হয়তো আমি শ্যুটটা করেই তোমাদেরকে দেখাতে পারতাম না। আমাদের এখানে শুধুমাত্র বৃহস্পতিবার করেই আমের পল্লব পাওয়া যায়, আর আমি বৃহস্পতিবার অবধি যদি অপেক্ষা করতাম তাহলে হয়তো পয়লা বৈশাখটাই পার হয়ে যেত। যাই হোক, যেটুকুন পেয়েছি ভগবান অন্তর্যামী, তিনি অবশ্যই বুঝবেন, আর যা পাইনি সেটা তিনি ক্ষমা মার্জনা করে দেবেন। তো আমি এখানে পান আর কলা দিয়ে ঘটটা পাচ্ছি। তোমরা চাইলে শশীষ ডাব দিয়ে ঘট পাততে পারো, না হলে হরিতকি দিয়ে ঘট পাততে পারো। এরপর আমরা উলুধ্বনি সহযোগে ঘট স্থাপন করব। ঘট আচ্ছাদন হিসাবে চেলির ব্যবহার করলাম। একটি ফুলমালা দিয়ে দিলাম ঘটের ওপর। তোমরা চাইলে নতুন গামছাও দিতে পারো। এখানে আমি জলশঙ্খ স্থাপন করলাম। ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ। এই মন্ত্রটি বলে আমি ভগবান শ্রী সিদ্ধিবিনায়ক গণেশকে 3 বার আমি পুষ্পাঞ্জলি দেব, জবা ফুল, দূর্বা এবং গোলাপ ফুল সহযোগে। ভগবান শ্রী সিদ্ধিবিনায়ক গণেশের অনেক মন্ত্রই আছে বন্ধুরা, তবে আমার এই মন্ত্রটি দিয়েই গণেশ ঠাকুরকে পুষ্পাঞ্জলি দিতে ভীষণ ভালো লাগে। এরপর আমরা প্রণাম মন্ত্র জানাবো। ওম একদন্ত মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশকরং দেবং হিরম্বনং প্রণমামহম। 3টি দূর্বাকে নিয়ে একটি দূর্বা দিয়ে গাঁট বেঁধে আমরা গণেশ ঠাকুরের ডান কাঁধে রাখলাম। ছোট মূর্তি হলে তোমরা ডান পাশে এবং ডান দিকেও রাখতে পারো। এরপর মা লক্ষ্মীকে পুষ্পাঞ্জলি দেব। ওম নমস্তে সর্বদেবনাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নানং স্বামে ভুয়াত্মদর্চবাদ। এই মন্ত্রটি বলে আমরা মাকে 3 বার পুষ্পাঞ্জলি দেব। তার শ্রীচরণে আমরা ফুল নিবেদন করব। ফুল নিবেদন করার পরে বন্ধুরা আমরা প্রণাম মন্ত্রটি জানাচ্ছি। ওম বিশ্বরূপস্য ভর্জাসে পদ্মে পদ্মালহে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে।
এখানে দেখো বন্ধুরা, আমরা মা লক্ষ্মীর জন্য কিছু মঙ্গল দ্রব্য নিয়েছি একটি পান, 3টি এলাচ। এলাচ মা লক্ষ্মীর ভীষণ প্রিয়। একটি লক্ষ্মী কড়ি, সুপুরি, একটা টাকা এবং একটি কাঁচা হলুদ। তোমরা চাইলে এখানে হলুদের গাঁটও ব্যবহার করতে পারো। মা লক্ষ্মীর পায়ের কাছে আমরা এই মঙ্গল দ্রব্য বা মঙ্গল সামগ্রী নিবেদন করছি। এবং গণেশ ঠাকুরের জন্য একটি মঙ্গল সামগ্রী আমরা সাজিয়েছি। এতে আছে একটি কাঁচা টাকা, একটি হলুদ এবং একটি সুপারি। এই দিয়ে আমরা কিন্তু গণেশ ঠাকুরের কাছে আমরা মঙ্গল দ্রব্য নিবেদন করছি। বন্ধুরা, তোমরা যখন পূজাবিধি সম্পন্ন হয়ে যাবে তখন এই পান দুটিকে জলে দিয়ে বাকি মঙ্গল দ্রব্য লাল কাপড়ে বেঁধে তোমরা নিজের লকারে রাখতে পারো, বা যেখানে ব্যবসায়ী যে প্রতিষ্ঠান সেখানে রাখতে পারো। এরকম একটা লাল রঙের খাতা নিতে হবে। এখানে দেখো প্রথমেই লেখা আছে সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এর মধ্যে দেখো আমি লাল সিঁদুর দিয়ে আমি এখানে দেখো 5টা সিঁদুরের ফোঁটা দিয়েছি, একটি মঙ্গল চিহ্ন অঙ্কন করেছি এবং নিচে দেখো একটি স্বস্তিক চিহ্ন আর 5টা সিঁদুরের ফোঁটা দিয়েছি। আর একটা টাকাকে সিঁদুরের গোলার মধ্যে ডুবিয়ে এইখানে দেখো 5টা আমি কয়েনের ছাপ দিয়েছি। এই দেখো ঠিক এরকম ভাবে তোমাদেরকেও খাতার সামনেটায় করে নিতে হবে। যাদের সিদ্ধিদাতা গণেশায় নমঃ লেখা নেই তাদের খাতাতে তোমরা অবশ্যই সিদ্ধিদাতা গণেশায় নমঃ লিখে নেবে। আর লাগবে একটি লাল কালির পেন। তো দেখো এইখানে আমি লাল কালির একটি পেন নিয়েছি। লাল কালারেরই যে হতে হবে তা নয়, কালিটা যেন মানে পেনের রিফিলটা যেন লাল হয়। তো সেই পেনটা নিয়ে অবশ্যই আমরা এটা গণেশ ঠাকুরের পায়ে ছুঁয়ে এখানে সামনে রাখবো। এটাকে খাতা পুজো বলা হয় বা হাল খাতার খাতা পুজো বলা হয়। এই দিন থেকে ব্যবসায়ীরা নতুন তাদের হিসেব কিতাব শুরু করে। তো সেই খাতাটা প্রথমে গণেশ ঠাকুরের কাছে রাখতে হবে। এই তিথি যতক্ষণ চলবে ততক্ষণ তোমরা গণেশ ঠাকুরের কাছে এই খাতাটা অবশ্যই নিবেদন করে রাখবে। তিথিটা শেষ হয়ে গেলে অবশ্যই খাতাটা তুলে তোমাদের যাদের ব্যবসা প্রতিষ্ঠানে পুজো হচ্ছে তারা এই খাতা পুজোটা করার পরে এই খাতাটা দিয়ে লিখতে শুরু করবে। তো এখানে দেখো আমি একটু জবা ফুল আর 3টি দূর্বা ওই রকমই গাঁট বেঁধে রেখে দিলাম একটি দূর্বা দিয়ে। তো এই জিনিসটা অবশ্যই বন্ধুরা তোমরা করবে। আর মঙ্গল দ্রব্যে ফুল নিবেদন করতে হবে। সমস্ত যে আসনটা আছে, যেহেতু মা লক্ষ্মী এবং গণেশের আসন, তাই সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিতে হবে। তো আমি সেই কাজটাই করছি। আর গণেশ ঠাকুরকে তো আমরা দূর্বা সবাই নিবেদন করি বন্ধুরা, তবে 3টি দূর্বাকে একটি দূর্বা দিয়ে গাঁট বেঁধে গণেশ ঠাকুরের ডান কাঁধে, ছোট মূর্তি হলে ডান পাশে বা মাথায় অবশ্যই রাখবে। এটা শুধু যে গণেশ পুজো বা প্রথম পয়লা বৈশাখের দিনই করবে তা নয়, এটা তোমরা প্রত্যেক বুধবারও করতে পারো। এটা খুবই ফলদায়ী এবং শুভ বলে গণ্য করা হয়। তো এখানে দেখো পঞ্চদেবতার জন্য আমি একটি নৈবেদ্য সাজিয়েছি। গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় লাড্ডুর ভোগ আমি এখানে দিচ্ছি। তোমরা অবশ্যই গণেশ ঠাকুরকে লাড্ডুর ভোগ দেবে। আর মা লক্ষ্মীর হচ্ছে দুধের তৈরি যে কোনো মিষ্টি খুব প্রিয়, সাদা মিষ্টি ভীষণ প্রিয়। তো তাই জন্য আমি এখানে আজকে রসগোল্লা এনেছি। এছাড়াও আমি কিছু ফল দিচ্ছি। আমি এখানে গোটা ফল দিচ্ছি, যেমন মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুর দুজনেরই প্রিয় কিন্তু নারকেল, তাই নারকেলটা ভোগে রাখবে। কলা ভীষণ প্রিয় তাদের দুজনেরই, তাই রাখবে। আর মরশুমি একটা ফল রাখতে পারো, 2-3টে ফল রাখতে পারো, যেভাবে তোমাদের ইচ্ছে সেইভাবে তোমরা সহজ সরলভাবে পূজাবিধিটা সম্পন্ন করবে। আর বন্ধুরা, নারকেলের তৈরি কিছু জিনিস এই দিন করে দিতে পারো। মা লক্ষ্মীকে পায়েস তৈরি করে দিতে পারো। আর কিভাবে কি পায়েস তৈরি করতে হয় মা লক্ষ্মীর, সেটা আমি সায়নিস ব্লগের লাস্ট যে ভিডিওটা, শুক্রবারের ভিডিওটা দিয়েছি, সেখানে আমি সমস্ত কিছু বলেছি। তো সেই ভিডিওটাও তোমরা অবশ্যই দেখে নিতে পারো, জানতে পারবে যে মা লক্ষ্মীকে কিভাবে তুষ্টা রাখা যায়। এখানে আমি গণেশ পুজোতে দুর্বার ব্যবহার করছি ভোগ নিবেদনের জন্য, আর মা লক্ষ্মী আর পঞ্চদেবতার জন্য অবশ্যই ফুলের দ্বারা ভোগ নিবেদন করছি। এরপর আমরা মঙ্গল আরতি শুরু করব।
বন্ধুরা, এই ছিল আমার সহজ সরল পয়লা বৈশাখের লক্ষ্মী গণেশ ঠাকুরের পূজাবিধি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। এই ধরনের সুন্দর সুন্দর পূজাবিধি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে জানাই নববর্ষের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। মা লক্ষ্মী ও গণেশ ঠাকুরের কৃপাদৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহের এবং ব্যবসায়ী স্থানে থাকুক, এই কামনা নিয়েই আজকের ভিডিওটি আমি শেষ করছি।